আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ই কমার্স ব্যবসা বর্তমানে সকলের সাথে এটি পরিচিত একটি বিষয়। কারণ ই কমার্সে অনেক ধরনের নতুন সাইট যুক্ত হয়েছে বিজনেস করার জন্য। তার পাশাপাশি অনেক প্রতারণাও বেড়েছে, এটি অস্বীকার করার কোনো অপশন নেই। তাই ই কমার্সটি আসলে কীভাবে প্রতারণা করছে এবং এটা থেকে কী করে সিকিউরিটি বাড়ানো দরকার, এই নিয়ে একটি প্রচেষ্টা চলছে বাংলাদেশে। চলুন আমরা এই প্রচেষ্টাকে কীভাবে তারা ত্বরান্বিত করছে সে বিষয়ে জানবো ইনশাল্লাহ। দেখুন, এখানে লেখা আছে যে ই কমার্সের শৃঙ্খলা ফেরাতে চালু হলো ইউবিআইডি অ্যাপ। একটি অ্যাপের মাধ্যমে মূলত ই কমার্স সাইটটিকে তারা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, যাতে ই কমার্স সাইটে একটি নিয়ন্ত্রণ চলে আসে, কোনো প্রকার প্রতারকরা যাতে সেখানে সুযোগ নিয়ে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে তারা কঠিন একটি পদক্ষেপ নিয়েছে। চলুন আমরা এখান থেকে জেনে নেব পদক্ষেপটা মূলত কী। এখানে দেখতে পাচ্ছেন, দেশের ই কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে আজ সচিবালয়ে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন ইউআইবি অ্যাপের উদ্ভাবন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। উদ্বোধনের আগে ডিজিটাল কমার্স ব্যবসায়িক সার্বিক বিষয় পর্যালোচনা সভা হয়। ই কমার্স খাতে ব্যবসা করে এখন আইবিআইডি নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে। ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তাদেরকেও এই নিবন্ধনের আওতায় আসতে হবে। এটি খুব ভালো একটি ডিসিশন বলে আমি মনে করি। তারপর আরও আসছে, উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী বলেন যে ই কমার্স টাকা ফেরত দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, ই কমার্সের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এর মধ্যে ফেরত দেওয়া হয়েছে কিউ কমের কিছু টাকা, বাকিটাও দেওয়ার চেষ্টা করছি। এমন সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাণিজ্য সচিব তপন ক্রান্তি ঘোষ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এখানে নতুন একটি আইন প্রণয়ন হতে যাচ্ছে, যে আইন প্রণয়নের মাধ্যমে মানুষ প্রতারণা থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে পারবে। এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আপনি যদি পরবর্তীতে কোনো তাদের সমস্যায় পড়েন, সেই সমস্যাটা তাদের আইডি নাম্বার উল্লেখ করে যখন আপনি রিপোর্ট করবেন, তখন কিন্তু সহজেই তারা তাদেরকে আইডেন্টিটি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এবং সালমান এফ রহমান বলেন, আমার মতে ব্যবসায়ীরা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এই প্ল্যাটফর্মটা ভালো একটা উদ্যোগ। এটি তাদের ব্যবসা বাণিজ্যে ভালোভাবে সুন্দর করার জন্য সহযোগিতা করবে। 3 নম্বর, ট্রেড লাইসেন্স সমস্যা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফাইন্যান্স সমস্যাগুলোর সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এতগুলো সমস্যা একসাথে না করে দেখা যায় শুধুমাত্র তারা যদি বিজনেসের জন্য একটি প্ল্যাটফর্ম খুলে রাখে, সেটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। আমি এটাকে ভালো মনে করছি।